হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার ইতিহাসের দিকে তাকাইলে মানুষ কান্না করে দেয়। কি পরিমাণ নবীকে ভালোবাসতেন, নবীর জন্য নিজের জীবনটা পর্যন্ত উৎসর্গ করে দিয়েছেন। শুধু তাই নয়, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জীবনের দিকে তাকাইলে দেখবেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিজের জীবনটা পর্যন্ত উৎসর্গ করে দিলেন। শুধু তাই নয়, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাল্লানি আসার জন্য যাইয়া তার চেহারা মুবারক দেখিয়া নবীর প্রেমে বড় পাগল পারা হইয়া তার হাতের মধ্যে হাত রাইখা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। যে কথা বলতেছিলাম, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকার ওইখানের মধ্যে বসবাস করতেন, আফ্রিকার দেশের মধ্যে বসবাস করতেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে হাত রাইখা ইসলাম ধর্ম পরিপূর্ণ গ্রহণ করে ফেললেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদি উমাইয়ার বাড়িতে গোলামি করত, দাসত্ব করত। উমাইয়ার বাড়িতে কাজকর্ম করে করে বেলাল চলাফেরা করত। একদিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজ করে আর তার জবান দ্বারা আহাদ আহাদ শব্দটা বারবার বের করে দেয়। উমাইয়া দেখতে পেলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জবান দ্বারা আহাদ আহাদ শব্দটা উচ্চারণ করে আর কাজ করে। উমাইয়া বেলালকে জিজ্ঞাসা করলেন, এই বেলাল, তুমি কাজ করো আর তোমার জবান দ্বারা কেমন যেন আহাদ আহাদ নামটা উচ্চারণ করো। এই আহাদ নামটা কেন তুমি উচ্চারণ করো আমাকে একটু পরে জানাও না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জানায় দেয়, হে আমার মালিক উমাইয়া, আপনি তো জানেন না এই নামটা আমি কেন উচ্চারণ করি। আমার মালিক হলো আল্লাহ, আমার আল্লাহ হলো এক। আমার মালিকের নাম আমি ভালোবাসি, মহব্বত করিয়া আমার এই মুখের মধ্যে জপতেছি, জবানের মধ্যে জপে। উমাইয়া জানায় দেয়, হে বেলাল, এই জমিনের মধ্যে আমি উমাইয়া না তোমাকে মাইনে দিই, টাকা দিয়ে পয়সা দিয়ে দিই, তোমাকে না আমার এই বাড়ির মধ্যে দাসত্ব করাই। যদি না আমি জপতে হয় তুমি আমার নাম মুখের মধ্যে জপবা, কিন্তু না, তুমি কোন আল্লাহর নাম মুখের মধ্যে জপতেছ? এই বেলাল, এইটা কোশ্চিনকালের হতে পারে না। বেলাল জানায় দেয়, হে আমার মালিক উমাইয়া, এমন কথা বলবেন না। আমি কোন সাধারণ মালিকের নাম আমার এই জবান দ্বারা জপতেছি না। যিনি আপনার মালিক, যিনি আমার মালিক, যিনি আপনাকে খাওয়ান, যিনি আপনাকে চলাফেরা করাইতেছেন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, আমাকেও সৃষ্টি করেছেন, সেই মহান মালিকের নাম আমি বেলাল আমার জবান দ্বারা জপতেছি। উমাইয়ার মাথা বড় গরম হয়ে যায়। এই বেলাল, তুমি তো নাম জপতে পারবা না। দুনিয়ার মধ্যে যদি নাম জপতে হয় তুমি আমার নাম মুখের মধ্যে জপো আর কাজকর্মের মধ্যে লিপ্ত হয়ে যাও। বেলাল বলে, না, আমার জীবন চলিয়া যাবে, তারপরে আমি আমার আল্লাহর নাম আমার জবান থেকে ছুঁড়ে ফেলবো না। উমাইয়ার মাথা বড় অত্যন্ত পরিমাণে গরম হয়ে গেল। উমাইয়া জানায় দেয়, হে কে আসিস, বেলালকে পাকড়াও করে ফেল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাকড়াও করা হয়ে গেল। বেলালের হাত বাঁধা হয়ে গেল, বেলালের পা পর্যন্ত বাঁধা হয়ে গেল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাবুক দ্বারা আঘাত করা শুরু করলো। প্রথমবার যখন বেলালকে পিঠের মধ্যে চাবুক দ্বারা আঘাত করলো, বেলালের পিঠের মধ্যে পড়া মাত্রই বেলাল চিৎকার করা শুরু করলেন আর আহাদ আহাদ নামটা আরো উচ্চ স্বরে আওয়াজ দিয়ে বলতে লাগলেন, সুবহানাল্লাহ। উমাইয়ার মাথা বড় গরম হয়ে গেল, চাবুক দ্বারা পিটতে থাকে আর বেলালকে বারবার ডাকতে থাকে, হে বেলাল, এখনো সময় আছে, তুমি আল্লাহর নাম তোমার জবান থেকে ফেলে দাও, ছুঁড়ে ফেলে দাও, তুমি মুহাম্মাদের কালেমা ছেড়ে দাও। আমি তোমাকে নির্যাতন করব না, নিপীড়ন করব না, তোমার মাইনে আমি দ্বিগুণ করে দেব,
তোমার অর্থ সম্পদ আমি দুনিয়ার মধ্যে আরো বাড়িয়ে দেব। বেলাল বলে, না না না, হে আমার মালিক উমাইয়া, আমার জীবন চলে যাবে, কিন্তু আমার এই জবান থেকে আমি আমার মালিকের নামটা ছেড়ে ফেলতে পারবো না। উমাইয়া জানায় দেয়, হে উতবা সাহেবা মুগীরা, এ তোমরা আসো, বেলালকে এইরকম করে নির্যাতন করলে আল্লাহর নাম ছেড়ে দেবে না, মুহাম্মাদের কালেমাও ছেড়ে দেবে না। এখন কি করতে হবে? এই তোমরা বড় একটা পেরাক নিয়ে আসো, পেরাকটা আগুনের মধ্যে পুরাইয়া যখন লাল রং ধারণ করলো, রূপ ধারণ করালো, বেলালের জিহ্বা বের করিয়া নিষ্ঠুর উমাইয়া ওই বেলালের যখন জিহ্বার মধ্যে গরম পেরাকটা দিয়ে দেয়, বেলাল সহ্য করতে পারে না, বেলাল কান্নাও করতে পারে না, কান্না করতে করতে জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে যায়। তারপরে উমাইয়ার দিলের মধ্যে একটু পরিমাণে মায়াও হয় না, উমাইয়ার দিলের মধ্যে একটু পরিমাণে মুহাব্বত জাগে না। বেলাল কান্না করে, আর তারপরেও আমার মালিকের নাম মুখ দ্বারা জপতে থাকে। উমাইয়া সহ্য করতে পারে না। উমাইয়া জানা দেয়, বেলালকে এইরকম করিয়া মারলে হবে না, হবে না। বেলালকে তেয়াসি করার মাধ্যমে বেলালকে নিষ্ঠুর ভাবে আমরা নির্যাতন করব। এই উতবা, তেয়াসি একটি ঘোড়া আমার এই দরবারের মধ্যে উপস্থাপন করো। উতবা একটি তেয়াসি ঘোড়া তার দরবারের মধ্যে উপস্থাপন করো না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অত্যন্ত পরিমাণ গরম বালির মধ্যে শোয়াইয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘোড়ার সঙ্গে বাঁধিয়া তেয়াসি ঘোড়াটার পিছে যখন বারবার চাবুক মারা শুরু করলো, ঘোড়াটা যাইতে যাইতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিঠ থেকে রক্ত প্রবাহিত হয়। এমত অবস্থার মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে পথ অতিক্রম করে হাঁটতেছেন, সামনের দিকে রওনা। আবু বকর তাকায় দেখে বেলালকে এরকম করিয়া নির্যাতন করে। আবু বকর বেলালের এইরকম নির্যাতন দেখে সহ্য করতে পারে না। আবু বকর চোখ দিয়ে তারা টপ টপ করে পানি পড়া শুরু করলো। আবু বকর কান্না করে আর উমাইয়ার কাছে প্রস্তাব দিয়ে জানিয়ে দেয়, হে উমাইয়া, আমি তোমার কাছে প্রস্তাব প্রেরণ করলাম, বেলালকে তোমার কাছ থেকে আমি কিনে নিতে চাই, ক্রয় করতে চাই। বেলালকে তোমার কাছ থেকে আমি আজাদ করতে চাই। কত টাকার বিনিময় তুমি বেলালকে আমাকে আজাদ করে দিবা? উমাইয়া একটা টাকার আমন বলে দিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানা দেয়, আমার সর্বস্ব বিক্রি করে হলেও আজকে বেলালকে আমি এখান থেকে মুক্ত করে নিয়ে যাব। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার কাছ থেকে মুক্ত করিয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে চলে গেলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানা দেয়, হে নবী আমার, এই বেলালকে অত্যন্ত পরিমাণ নির্যাতন করেছে, অত্যন্ত পরিমাণ কষ্ট দিয়ে দেনি ফেরন নির্যাতন করেছে। আমি আবু বকর এমন দৃশ্য দেখিয়া সহ্য করতে পারি নাই। হে নবী আমার, আপনার জন্য বেলাল তো বড় পাগল পারা। আপনার মহব্বত অন্তরের মধ্যে নিয়ে নিয়ে বেলাল অত্যন্ত পরিমাণ নির্যাতন সহ্য করে আসছিল। হে নবী আমার, আমি আপনার কাছে আসলাম, বেলালকে আপনার হাতের মধ্যে উঠে দিলাম, আপনার যা ভালো হয় আপনি বেলালকে করেন। নবী আমার বেলালের পিঠের দিকে তাকায়, আবার মুখের দিকে তাকায়, বেলালের পিঠের দিকে তাকাইয়া নবী আমার জোরে কান্না শুরু করলেন। নবীজির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু করলো। নবী আমার জানা দেয়, বেলালকে আমি আমার মুয়াজ্জিন হিসাবে গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণ নবীকে মহব্বত করতেন, কি পরিমাণে ভালোবাসতেন। এত পরিমাণ নির্যাতন করার পরেও বেলাল কালেমা ছাড়ে নাই, আল্লাহর নাম মুখ থেকে বাদ দেয় নাই। এর নবীর উম্মতের দল, আজকে আমি আপনি কিন্তু সেই নবীর উম্মত। বেলাল কি পরিমাণ কষ্ট নির্যাতন করলো,
আমার আপনার ওই পরিমাণ মারও খাওয়া লাগে না, ওই পরিমাণ কষ্ট নির্যাতন সহ্য পর্যন্ত করা লাগে না, তারপরেও আমি আপনার পর্যন্ত খাঁটি নবীর উম্মত হয়ে উঠতে পারি নাই। আমার আপনার নবীর আদর্শ কেমন ছিল, আজকে আমার আপনার আদর্শটা কেমন? যার 63 বছর জিন্দেগির মধ্যে শস্যের দানা পরিমাণ কোনো গুনাহ ছিল না, আজকে আমি আপনি তার উম্মত হওয়া সত্ত্বেও পরিপূর্ণ উম্মত হয়ে উঠতে পারি নাই। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মাইকে গিয়ে আযান দেয়, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, তোমরা কল্যাণের দিকে আসো। কিন্তু এই দিন হযরত বিলাল হাইয়া আলাল ফালাহ বলে ডাক দেয় না। নবীর ওয়াদা হয়ে গেল, হে বিলাল, আজকে তুমি মসজিদের মধ্যে দাঁড়াইয়া তুমি আজকে বলবা হাইয়া আলাল জিহাদ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এলান করে জানাইলেন, হাইয়া আলাল জিহাদ। এই কথাটা যখন মসজিদে নববীর পাশে এক মহিলা ঘরের মধ্যে বসবাস করে, যখন কানের মধ্যে আওয়াজটা চলে যায়, মহিলা জোরে কান্না করা শুরু করলেন। ওই মহিলার কোলের মধ্যে 7 বছরের একটা বাচ্চা সন্তান ছিল। মহিলার কান্না দেখিয়া যখন চোখের পানি ধীরে ধীরে টপ টপ করিয়া ওই 7 বছরের মাসুম সন্তানের উপরে পড়ে যায়, মাসুম সন্তান সঙ্গে সঙ্গে উঠিয়া তার মাকে প্রশ্ন করা শুরু করল, হে আম্মা জান, আপনি কেন এই পরিমাণে কান্না করেন? আপনি কেন এই সময়ের মধ্যে আপনার চোখের মধ্যে পানি দেখতে পাই? আমি তো মেনে নিতে পারবো না। আপনি কেন কান্না করেন? আপনি আমাকে একটু পরিমাণে জানান না। জনম দুঃখিনী মা জানা দেয়, হে সন্তান আমার, আমি মা তোমাকে আর কি বলবো? গত 6 মাস আগে এই বেলাল মসজিদের মাইক দিয়ে বলেছিল হাইয়া আলাল জিহাদ। তখন তোমার আব্বাজান আমার সঙ্গে ঘরের মধ্যে অবস্থায় শোয়া ছিল, কিন্তু তখন তোমার আব্বাজান উঠে আমাকে জানাইলো, হে বিবি আমার, আজকে আমি আমার নবীর ডাকে সাড়া দিয়া দিব, আমি ওই জিহাদের ময়দানের মধ্যে চলে যাব। তোমার আব্বাজান সেই যে গিয়েছিল, আজ পর্যন্ত তোমার আব্বা ঘরে ফিরে আসে না। আমি এইটা ভেবে কান্না করি না, আমি এইটা মনে করে কোনো প্রকার কান্না আনি নাই। আমি আজকে তো এইটা ভেবে কান্না করি, আজকেও তো বেলাল সে একই রূপভাবে হাইয়া আলাল জিহাদের ডাকটা দিয়া দিল, কিন্তু আজকে আমি কাকে পাঠাবো? যুদ্ধে যাওয়ার মতো উপযুক্ত কোনো সন্তান আমার কাছে নাই, আমার স্বামীও নাই। আজকে আমি যুদ্ধে কাকে পাঠাবো? আজকে আমি নবীর ডাকে কার মাধ্যমে সাড়া দেব? হে সন্তান আমার, আমি এটা ভেবেই তো কান্না করি। 7 বছরের মাসুম সন্তান মায়ের চোখের পানি মেনে নিতে পারে না। এরে আল্লাহর বান্দারা, আমরা যারা প্রাপ্তবয়স্ক এইখানের মধ্যে বসে রইলাম, আপনারাও যদি আপনাদের মায়ের চোখের পানি দেখতে পাই বাড়ি যাওয়ার পরে, আমি আপনি কিন্তু সহ্য করতে পারবো না। হে আমার মা, আপনি কেন এই পরিমাণ কান্না করেন? আপনি কেন এই পরিমাণে কান্না করেন? এই মা, আপনি যদি চান আমি আসমান থেকে তারা পর্যন্ত নামিয়ে দেব, তারপর আমি আপনার চোখের পানি সহ্য করতে পারবো না। দুনিয়ার মধ্যে অনেক সন্তান রয়েছে যারা মায়ের জন্য বড় পাগল করা হয়ে যায়। অনেক সন্তান রয়েছে, এমন সন্তান এই জমিনের মধ্যে রয়েছে যারা বলে, হে মা, জমিনের মধ্যে তুমি যদি আমার বাড়ির মধ্যে থাকো, আমি সন্তান এই বাড়ির মধ্যে আর থাকবো না। এমন সন্তান দেখা যায়, তারা বলে, হে মা, তুমি যদি বাড়ির মধ্যে না থাকো, আমি সন্তান কোশ্চিনকালে বাড়ির মধ্যে থাকবো না। এরে আল্লাহর বান্দা, যেই কথা বলতেছিলাম, 7 বছরের মাসুম সন্তান মাকে জানায় দেয়, হে মা, তুমি কেন কান্না করো? আমাকে একটু পরিমাণে জানাও না। তার মা কান্না করতে করতে বলতে লাগলেন, 7 বছরের সন্তান জানায় দেয়, আজকে বেলালের ডাকে আজকে আমার বাবা নাই, আজকে আমার কোনো ভাই নাই, তবে আপনাকে খুশি করার জন্য আমার মদিনাওয়ালার নবীর প্রেম অন্তরের মধ্যে নিয়ে আজকে আমি ওই যুদ্ধের ময়দানে ইনশাআল্লাহ যাব। সুবহানাল্লাহ। এর আল্লাহর বান্দা, 7 বছরের মাসুম সন্তান, 7 বছরের শিশু বাচ্চা
এই বাচ্চার মুখের মধ্যে যদি এমন কথা আল্লাহ তাআলা বের করে দেয়, নবীর ইশক, নবীর প্রেম, নবীকে এত পরিমাণে যদি মহব্বত করে থাকে, মাকে যত পরিমাণে ভালোবাসতে পারে, আমি আপনি কেন পারবো না? 7 বছরের সন্তান জানায় দেয়, ও মা আজকে তুমি আমাকে বিদায় দাও না, ও মা তোমার কোলের মধ্যে আমাকে একটু পরিমাণে উঠাইয়া মসজিদে নববী পর্যন্ত নিয়ে যাও। এইবার মা কি করলেন? কলিজার টুকরা সন্তানকে কোলের মধ্যে উঠাইয়া মা যাইতে যাইতে মসজিদে নববী পর্যন্ত যখন চলে যায়, বৃদ্ধা মহিলা দেখতে পারলেন আজকে যারা যুদ্ধের ময়দানে যাবে প্রত্যেকজনের নাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিস্ট করতেছেন। এইবার বৃদ্ধা মহিলা পিছনের লাইনের মধ্যে গিয়ে দাঁড়াইলেন। সাহাবে কিরামদের মধ্যে কথাবাকথন শুরু হয়ে গেল, বাদ বিতঙ্গ শুরু হয়ে গেল। এই মহিলা তুমি কেন আজকে এই ময়দানের মধ্যে আসলা? তুমি কেন আজকে লাইনের মধ্যে দাঁড়ায় গেল? না না, আজকে কোনো মহিলাকে যুদ্ধের ময়দানে নেওয়া হবে না, হবে না। এই মহিলা যাও যাও, তুমি বাড়ি ফিরে যাও, তোমাকে যুদ্ধের ময়দানে নেওয়া হবে না। বৃদ্ধা মহিলা জানা দেয়, এ ভাই আমার, আমি যুদ্ধে যাব না, যাব না, যাব না। আজকে যুদ্ধের ময়দানে যাবে আমার এই কোলের 7 বছরের মাসুম সন্তান। সাহাবে কিরামরা হতভম্ব হয়ে গেলেন। এই মহিলা কি বলে দেখো না, তোমরা দেখো না, মাত্র 7 বছরের সন্তান। এই 7 বছরের সন্তান কেমন করে যুদ্ধ করবে, জিহাদ করবে? এই 7 বছরের সন্তানটা তো তরবারি পর্যন্ত ধরতে পারবে না। এই 7 বছরের সন্তান কাফেরদের সঙ্গে মোকাবেলা পর্যন্ত করতে পারবে না। এই মহিলা যাও, তোমার বাড়ি ফিরে যাও। এমত অবস্থার মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববী থেকে ডাকা শুরু করলেন, এই মহিলা তুমি তাদের সঙ্গে কেন বাতবিতণ্ডার মধ্যে জড়ায় গেল? বৃদ্ধা মহিলা জানা দেয়, হে নবী আমার, আমি আপনার কাছে আসলাম আমার এই মাসুম সন্তানটাকে আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে পাঠানোর জন্য। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে আশ্চর্য হয়ে পড়লেন। এই মহিলা তুমি কি বলছো, তুমি কি ভেবে বলছো কিনা? এই 7 বছরের সন্তান কেমন করে করে যুদ্ধের ময়দানের মধ্যে যাবে? এই সন্তানটা তো তরবারি পর্যন্ত লড়াইতে পারবে না, তরবারি ধরতেও পারবে না। কাফেরদের সঙ্গে এই সন্তান কেমন করে মোকাবেলা করবে? ওনার মা জানা দেয়, হে নবী আমার, গত 6 মাস আগে আপনি যখন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আওয়াজ দিয়ে দিলেন, তখন আমার স্বামী দুনিয়ার মধ্যে ছিল, আমার স্বামীকে আপনার ডাকে সাড়া দেওয়াইছিলাম। কিন্তু আজকে আমার ঘরের মধ্যে, আমার পরিবারের মধ্যে যুদ্ধে যাওয়ার মতো কোনো উপযুক্ত সন্তান নাই। তবে হ্যাঁ, আমার এই কলিজার টুকরা সন্তানকে আপনার সঙ্গে আমি ওই জিহাদের ময়দানে পাঠাইতে চাই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না, কোশ্চিন কালে এটা সম্ভব হবে না, হবে না, আমি নিতে পারবো না, পারবো না। বৃদ্ধা মহিলা আজানি শুরু করালেন, হে নবী আমার, আমার সন্তানকে নিয়ে যাইবেন। আমি জানি আমার সন্তান যুদ্ধ করতে পারবে না, আমি জানি আমার সন্তান তরবারিটাও ধরতে পারবে না। তবে হ্যাঁ, আমার সন্তানকে আপনি কোলের মধ্যে উঠায়া, কাফের বেঈমান মুশরিকরা আপনাকে যখন আক্রমণ করবে, ডান দিক থেকে যখন আক্রমণ করবে, আপনি ডান দিকে আমার সন্তানটাকে এরকম করে তুলে ধরবেন যেন আমার সন্তানটার বুকের মধ্যে থিরে লাগে, খারখার হয়ে যায়, আমার সন্তানের বুকটা ঝারঝার হয়ে যায়। যখন বাম দিক থেকে কাফের বেঈমান মুশরিকেরা আপনাকে তীর নিক্ষেপ করবে, আমার সন্তানটাকে আপনি বাম দিক থেকে তুলে ধরবেন। ও নবী আমার, আপনাকে যখন সামনে দিকে তীর মারবে,
আমার সন্তানটাকে আপনি সামনের দিক থেকে তুলে ধরবেন, আমি আমার সন্তানটাকে শহীদ বানাইতে চাই। নবী বললেন, না না না, এই মহিলা ভালো করে শুনিয়া নাও, কোশ্চিন কালে এটা সম্ভব হবে না, হবে না, আমি কোশ্চিন কালে এটা করতে পারবো না। এইবার আল্লাহর বান্দা, এইবার আল্লাহর বান্দি, এইবার সন্তানটাকে নিয়া এইবার যখন বাড়ির দিকে রওনা করলেন, বাড়িতে যাওয়া শুরু করলেন। কিছুক্ষণ যাওয়ার পর মাসুম সন্তান মায়ের কোল থেকে নামিয়া মাকে জানায় দিলেন, ও গো আমার মা, তোমার কাছে আমি জানাই, তোমার কাছ থেকে আমি বিদায় নিয়ে নেব। আমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে আবারও চলে যাব। আমি হুজুরকে যাইয়া আহাজারি করবো, নাজারি করবো, যেন আমাকে সুন্দর করে করে যুদ্ধের ময়দানে নিয়ে যায়। মা যখন সন্তানটাকে বিদায় দিয়া দিলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার পর্যন্ত চলে যায়। এইবার মাসুম সন্তানটাকে হুজুর দেখে অবাক হয়ে গেল। নবী আমার জানা দেয়, হে মাসুম সন্তান, আমি না তোমাকে বললাম যুদ্ধের ময়দানে তোমার যাওয়া হবে না, তোমাকে যুদ্ধের ময়দানে যাওয়ার কোনো পারমিশন আমি দিতে পারবো না, তুমি তারপরেও কেন এই খানের মধ্যে আসছো? সন্তান জানা দেয়, হে নবী আমার, আমি আমার মাকে দেখেছি, আমার মা যখন বড় বড় লাকড়ি আগে দেয় না, ছোট লাকড়ি আগে ছোট লাকড়ির মাধ্যমে আগুন ধরায় নেয়। নবী আমার তেমনি ভাবে আজকের যুদ্ধের ময়দানের ডামাটামা এইরকম করে বেজে যাবে। আমি আমাকে সামনে দিয়ে আমার মাধ্যমে আপনি যুদ্ধ শুরু করে দেবেন। এমত অবস্থার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে হযরতে জিবরাইল আমিনকে আল্লাহ নবীর দরবারে প্রেরণ করলেন। হে নবী আমার, আজকে আপনি যুদ্ধে যাওয়ার জন্য যাদের নামের লিস্টিটা করলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনও যারা শহীদ হবে শহীদদের প্রথমে ওই 7 বছরের বাচ্চার নামটা লিখে দিলাম। সুবহানাল্লাহ। আতিনা ফি দার দুনিয়া না হাসানাতিনা ফি দার উকবানা হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিকারা বিল উলুমি ওয়াল গিনা। 7 বছরের মাসুম সন্তান কি বুঝতেন? দুনিয়ার ধ্যান খেল তার কি পরিমাণ ছিল? যেই বয়সে মায়ের কোলে থাকার কথা ছিল, যেই বয়সে দুনিয়া নিয়ে পড়ে থাকার কথা ছিল, খেলাধুলার বয়স ছিল, ওই বয়সে আমার আপনার নবীর জন্য 7 বছরের সন্তান বড় পাগল পারা হয়ে গেল, মায়ের জন্য বড় পাগল পারা হয়ে গেল। আজকে আমি আপনি সেই নবীর উম্মত হওয়া সত্ত্বেও আজকে আমি আপনি নামাজ পড়ি না, আজকে আমি আপনি সেই নবীর আদর্শের উপর জীবনযাপন করতে পারি না। হযরতে হানজালার দিকে একটাবার যদি আমরা লক্ষ্য করে দেখি, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জন্য বড় পাগল করা ছিল, আশিক রাসূল ছিল। আজকে আমরাও সেই নবীর উম্মত হওয়া সত্ত্বেও তাদের মতো ঈমান কিন্তু আমি আপনি আনতে পারিনি। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুখসত দিয়েছিলেন যে, হানজালা, আজকে তো তোমার বাসর রাত, বিবাহের প্রথম দিন, তোমাকে আমি রুখসত দিয়ে দিলাম, তুমি যাও, চলে যাও, তুমি বাসর রাত উদযাপন করো। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুখসত পাইয়া বাসর রাত উদযাপন করলেন। যখন রাত্রি শেষ হয়ে গেল, সুবহে সাদিকের সময়, এমত সময়ের মধ্যে কে যেন আওয়াজ দিয়ে দিল, কুতিলা মুহাম্মদ, নবী দুনিয়াতে নাই, আমার আপনার নবী দুনিয়ার মধ্যে নাই। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরজ গোসল করবে, এমত অবস্থার মধ্যে তার কানে আওয়াজ এসে গেল, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ দুনিয়ার মধ্যে নাই, মুহাম্মদ জমিনের মধ্যে নাই। মক্কার গলিতে গলিতে এমন আওয়াজ পৌঁছে গেল। এমন আওয়াজ যখন পৌঁছে যায়, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীকে রেখে রেখে বললেন, ওগো আমার স্ত্রী, আমার হাতের মধ্যে তরবারিটা উঠায় দাও, আমি এক্ষুনি যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করাবো। স্ত্রী জানায় দেয়, হে আমার প্রাণ স্বামী হানজালা,
আপনার তো ফরজ গোসল করা লাগবে, আপনার উপর তো গোসলটা ফরজ হয়েছে। আপনি বাসরাত উদযাপন করেছেন, কিন্তু আপনি ফরজ গোসল করেন না। আপনি ফরজ গোসল করে তারপরে যুদ্ধের ময়দানে আপনি অংশগ্রহণ করেন। হানজালা রাগ দিয়া বলেন, ওগো আমার প্রাণের স্ত্রী, তোমার দিলের মধ্যে কি কোনো নবীর প্রতি মায়া নাই? তোমার দিলের মধ্যে কি নবীর প্রতি একটু পরিমাণে মোহাব্বত নাই, ইশক নাই? ওগো আমার স্ত্রী, আমি কার জন্য দুনিয়ার মধ্যে গোসল করব? আমি কার জন্য দুনিয়ার মধ্যে থাকব? যে নবী দুনিয়ার মধ্যে নাই, আমি হানজালা দুনিয়ার মধ্যে আর থাকতে চাই না। দাও দাও, আমার হাতের মধ্যে তরবারি উঠায় দাও। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি হাতের মধ্যে নিয়ে যুদ্ধের ময়দানে রওনা করলেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যাইতে যাইতে রাস্তার মধ্যে এক সাহাবীর সঙ্গে মুলাকাত হয়ে গেল। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, হে ভাই হানজালা, আজকে না তোমার বাসরাত ছিল, নবী না তোমাকে রুখসত দিয়েছে বাসরাত্রি উদযাপন করার জন্য, কিন্তু তুমি কেন যুদ্ধের ময়দানে তরবারি হাতের মধ্যে নিয়ে এসেছ? হযরতে হানজালা জানা দেয়, ও ভাই আমার, আজকে আমার নবী দুনিয়াতে নাই, আমি কিসের বাসরাত উদযাপন করাবো? আমার ভালো লাগে না, আমি নবীর মুহাব্বত মনের মধ্যে নিয়ে, অন্তরের মধ্যে নিয়ে আমি বড় পাগল পাড়া। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইখান থেকে নিয়ে রওনা করলেন। যুদ্ধের ময়দানের মধ্যে যখন চলে যায়, যুদ্ধের ময়দানে যাওয়ার পরে যুদ্ধ করতে করতে বেশ কিছু কাফেরকে তিনি দুনিয়া থেকে হত্যা করে ফেললেন, খতম করে ফেললেন। হঠাৎ করে এক বেঈমান কাফের হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকের মধ্যে তীর নিক্ষেপ করলেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইখানের মধ্যে ঢলে পড়লেন। হযরতে হানজালা ওই যুদ্ধের ময়দানে শহীদ। হযরতে হানজালা যখন ওইখানের মধ্যে শহীদ হয়ে যায়, নবী আমার ওই উহুদের ময়দানের মধ্যে আসে ডেকে রেখে বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, আজকে যারা শহীদ হয়েছে তাদেরকে তোমরা বিনা গোসলে দাফন করে দাও। হঠাৎ এমত অবস্থার মধ্যে এক মহিলার সামনে এসে হাজির হয়ে গেল। মহিলা জানায় দেয়, হে নবী আমার, আজকে আপনি সবাইকে যদি বিনা গোসলে দাফন করেন, কিন্তু আমার একটা আবদার রয়েছে, আমার স্বামীটাকে আপনি বিনা গোসলে দাফন করতে পারবেন না। আমার স্বামীর উপর তো ফরজ গোসল হয়েছিল, কিন্তু ফরজ গোসল না করিয়া আপনার ডাকে সাড়া দিয়েছে। আমার স্বামীর নাম হলো হানজালা। কান্দিয়া বে কোলারে হানজালা শহীদ রে, হলি যাসি রিসে সেই জঙ্গে হতে, হলি যাসি রিসে সেই জঙ্গে হতে। নবীর সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত রিতের গিয়ে জঙ্গে ওহদে। কান্দিয়া বে কোলারে হানজালা শহীদ রে, হলি যাসি রিসে সেই জঙ্গে